নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? টুম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একটা ভালো রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপিটা করব বিস্কুটের কেক। এই কেকটা যেরকম বাচ্চারাও ভালোবাসে সেরকম বড়রাও ভালোবাসে। চলুন দেখে নিন কিভাবে আমি বিস্কুট দিয়ে কেকটা বানিয়ে নিই। আমি এখানে দেখুন কিছু হরলিক্স বিস্কুট নিয়েছি এবং কিছু ব্রিটানিয়া বিস্কুট নিয়েছি, যেগুলো দিয়ে আমি আজকের কেকটা বানাবো। আগে চলুন এগুলোকে মিক্সিতে এই বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিই। এবার মিক্সির মধ্যে আমরা বিস্কুটগুলোকে দিয়ে গুঁড়ো করে নেব। বিস্কুটগুলোকে একটু ভেঙে ভেঙে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সব বিস্কুটগুলো একবারে দিয়ে নিই, আগে এটা গুঁড়ো করে নিয়ে আবার গুঁড়ো করব। দেখুন আমাদের বিস্কুটগুলো গুঁড়ো হয়ে গেছে। এবার আমরা গুঁড়োটাকে এর মধ্যে ঢেলে দিলাম। এবার পরের বিস্কুটগুলোকেও আমি এরকম করে গুঁড়ো করে নেব। পরের বিস্কুটগুলো আমরা এইভাবে গুঁড়ো করে নেব। অনেক সময় বিস্কুট নরম হয়ে যায়, তাহলেও আপনারা এরকম করে নিতে পারবেন। আমার বিস্কুটগুলো ভালোই আছে, কিন্তু আমাদের বাড়িতে আমাদের যে পুচকিটা আছে সেই বিস্কুটের কেকটা খেতে খুব ভালোবাসে, তাই আমি ওর জন্য এই বিস্কুটের কেকটা বানাচ্ছি। তার সাথে সাথে আমরা বড়রাও ভালোবাসি। আমাদের গুঁড়ো করা হয়ে গেছে। এই দেখুন বিস্কুটের গুঁড়োটা হয়ে গেছে। এবার আমরা এটাও মিক্সিং জারে ঢেলে দিচ্ছি। বিস্কুটে যেটা চিনি থাকে, তাই জন্য চিনির পরিমাণটা আমি এখানে কম নিয়েছি। দেখুন এইটুকু চিনি নিয়েছি। এবার চিনিটাকেও আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন আমার চিনিটা গুঁড়ো হয়ে গেছে। এটাও আমি এখন এই যেটার মধ্যে আমি মিক্স করব সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমরা কেকের মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমরা এবার 2 চামচ গুঁড়ো দুধ দেব। গুঁড়ো দুধটা দিলে এই কেকের স্বাদটা আরও বেড়ে যায়। আমরা এবার ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার মেল্টেড বাটার, আমি বাটারটাকে মেল্ট করে নিয়েছি, সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। বিস্কুটের মধ্যে চিনি, বাটার, অয়েল তো কিছু থাকে, সেজন্য বাটার বা অয়েল যাই ব্যবহার করবেন অল্প পরিমাণ ব্যবহার করবেন এবং চিনিও অল্প পরিমাণ ব্যবহার করবেন। এবার এটাকে মিশিয়ে নিয়ে যখন ব্যাটারটা মিশাবেন, যেদিকে মিশাচ্ছেন সেই একই দিকে বারবার মিশাবেন। ক্লক ওয়াইজই মেশাতে থাকবেন, অন্যদিকে মেশাবেন না, তাহলে কেকটা কিন্তু ভালো হবে না। এবার আমি এতে দুধ দিয়ে মেশাবো। এখানে দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া আছে। কখনো ফ্রিজের দুধ ব্যবহার করবেন না, রুম টেম্পারেচারে রাখা দুধই ব্যবহার করবেন।
রুম টেম্পারেচারে রাখা দুধটা ব্যবহার করলেই কেকটা ভালো হবে। ফ্রিজের দুধ ব্যবহার করলে কখনোই কেক ভালো হবে না। এবার আমি এর মধ্যে দুধটা দিয়ে দেবো। দুধ একবারে মেশাবেন না, একটু 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 করে দুধ দেবেন আর মেশাতে থাকবেন। দেখুন আমি একই দিকে কেকের মিশ্রণটা মিশিয়ে যাচ্ছি। এইভাবেই আপনারা কেকের মিশ্রণটা মেশাবেন। ভালো করে মিশ্রণটা এইভাবে মিশিয়ে নেবেন। দেখুন আমার ব্যাটারটা এইভাবে হয়েছে। যখন দেখবেন এরকম ব্যাটার হয়ে যাবে তখন বুঝতে পারবেন আমাদের ব্যাটারটা রেডি। এবার আমি ব্যাটারটাকে কিছুক্ষণ রেখে দেব। এবার আমরা যেটার মধ্যে কেক বসাবো সেইটা রেডি করে নিই। প্রথমে কড়াইটা গ্যাসে বসিয়ে দেব। কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার জন্য, এবং আপনাদের এরকম একটা স্ট্যান্ড লাগবে। আমরা এতে লবণ ব্যবহার করছি। লবণ দিয়ে আমি কেকটা বেক করে নেব। যাদের কাছে ওভেন নেই তারা এরকমভাবে কেক তৈরি করতে পারবে। আমরা কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে দিয়েছি। এবার আমরা এই স্ট্যান্ডটা এর মধ্যে বসিয়ে দেব। এবার আমাদের এইটা গরম হতে থাক। আমরা এবার যেটার মধ্যে কেক বসাবো সেইটা রেডি করি। আমরা এই বাটিটার মধ্যে কেক বসাবো। এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে কিভাবে আপনারা কেক বসাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। বাটার পেপার ইউজ করলেও প্রথমে তেল ব্রাশ করে নিতে হবে ভালোভাবে, তারপরে বাটার পেপারটা কেটে বসাবেন। আমি বাটার পেপার ইউজ করছি না। এবার দেখুন তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ময়দা দিয়ে দেব। এবার ময়দাটাকে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে সারা বাটিতে লাগিয়ে নেব। সম্পূর্ণ বাটিতে দেখুন ময়দাটা আমি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। তাহলে যখন আপনার কেক বেক করা হয়ে যাবে তখন কেকটা সহজেই আপনার বাটি থেকে বেরিয়ে আসবে। এবার অতিরিক্ত যে ময়দাটা থাকবে সেটা ভালো করে ঝাড়িয়ে নেবেন। এরকম করলেই দেখবেন সব ময়দাটা পড়ে যাচ্ছে, অতিরিক্ত ময়দাটা পড়ে যাচ্ছে আমাদের। দেখুন আমাদের বাটি রেডি। এবার এর মধ্যে বেকিং পাউডার ব্যবহার করব। দেখুন 1 চামচের মতন বেকিং পাউডার ব্যবহার করছি। এবং সামান্য পরিমাণ 1/2 চামচের মতন বেকিং সোডা ব্যবহার করছি। এবার আমরা মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডার এবং বেকিং সোডা ব্যবহার করার পরে বেশিক্ষণ মেশাবেন না, তাহলে কেকটা ভালো মতন ফুলবে না।
আমাদের হয়ে গেছে। এবার আমরা এই বাটিটার মধ্যে এই মিশ্রণটা ঢেলে দেব। এবার মিশ্রণটা ঢালা হয়ে গেছে আমাদের। এবার এটাকে সুন্দর করে এরকম করে 2-3 বার ট্যাপ করে দেবো, তাহলে উপরে যে অতিরিক্ত হাওয়াটা আছে বেরিয়ে যাবে। এবার এটাকে আমরা এর মধ্যে বসিয়ে দেব। আমাদের এটা গরম হয়ে গেছে। এবার এই বাটিটা নিয়ে এর মধ্যে আমরা বসিয়ে দিচ্ছি। এবার এটাকে আমরা সুন্দর করে ঢেকে দেব। দেখুন আমাদের কেকটা এরকম বসিয়ে দিয়েছি। এবার এরকম করে আমরা 20 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। চলুন এবার দেখে নিই আমাদের কেকটা কতদূর হয়েছে। এই দেখুন কি সুন্দর কেকটা ফুলে উঠেছে। এবার চেক করে দেখব কেমন হয়েছে। বন্ধুরা, আমাদের কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা কেকটাকে বের করে নেব। একটা ছুরি নিয়ে প্রথমে সাইডটা ভালো করে এরকম করে এবার এটার মধ্যে আমি এটা নামিয়ে নেব। কেকটাকে প্রথমে এই থালাটার মধ্যে বসিয়ে দেব, দিয়ে এরকম করে চারিধারে ভালো করে মাখতে থাকবো। দেখুন আমাদের কেকটা কিন্তু বেরিয়ে এসছে। আমাদের কেকটা দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমরা এই কেকটার উপরে একটু চকলেট দিয়ে উপরটা চকলেট দিয়ে দেব। এবার দেখুন আমি চকলেটটা কিভাবে দিই। আমি যে মোল্ডটায় বাটার মেল্ট করেছিলাম সেইটার মধ্যেই আমি খানিকটা দুধ দিয়ে দেব। দিয়ে একটা ডেরি মিল্ক চকলেট আমি এর মধ্যে দিয়ে দেব। এই ডেরি মিল্ক চকলেটটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে দিলে কি হবে, চকলেটটা মেল্ট হয়ে যাবে কিন্তু গলে যাবে না, মেল্ট চকলেটটা পুড়ে যাবে না। আমি ওই কেকটা কিসের মধ্যে কিছু ওরিও বিস্কুট দিয়েছিলাম, তার ক্রিমটাও বেঁচেছিল, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এরকম করে আমি এটাকে নাড়তে থাকবো। দেখুন আমাদের চকলেটটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার এটা আমরা গ্যাসটা বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেব। এবার আমরা গ্যাসটা বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেবো কিছুক্ষণ। গরম অবস্থায় কখনোই চকলেটটা কেকের উপরে দেবেন না, একটু ঠান্ডা করার পর এটা কেকের উপরে দেবেন আপনারা। এবার চলুন কেকের উপরে আমরা চকলেটটা দিয়ে দিই। এই যে আমাদের কেকটা এবার ঠান্ডা হয়ে গেছে এটা। এবার এইটা চকলেটটা আস্তে আস্তে এটার উপরে দিয়ে দেব। এরকম করে চকলেট দিলে বাচ্চারা খুব ভালো খেতে। এই দেখুন আয়ুষ চলে এসছে। আয়ুষ হাই বলো সবাইকে। হাই।
প্রথমে ভালো করে চকলেটটা সারা কেকে লাগিয়ে দিচ্ছি। এরকম কিসমিস এনেছি দেওয়ার জন্য। চকলেটের উপর কি কিসমিস খাবি? হ্যাঁ, মিষ্টি তাহলে তো ভালো। এবার এর মধ্যে কিছু কাজু বাদাম ভেঙে দিয়ে দেবো। একটু কিসমিস দিয়ে দেবো। এবার এর মধ্যে কিছু কিশমিশও দিয়ে দেবো। টেস্টি 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 চকলেট কেক। দেখুন কেকটা দেখতে কত সুন্দর লাগছে। আমাদের চকলেট বিস্কুট কেক রেডি। দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে। এই কেক পেলে বাচ্চারা তো খুব খুশি হবে, বড়রাও খুশি হবে। আমাদের বিস্কুট চকলেট কেকটা রেডি। দেখুন আয়ুষ এখনই খাওয়ার জন্য কেমন করছে। আমার এই কেকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে কি করে দেবে আয়ুষ বলে দাও? লাইক, সাবস্ক্রাইব, বেল আইকন, শেয়ার, কমেন্ট করে এইভাবে সবাই আমার পাশে থাকবেন। এই কেকের রেসিপিটা আপনারা বাড়িতে করে আমাকে বলবেন আপনাদের কেমন লাগলো। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এবার আমরা কেকটা একটু কেটে আয়ুষকে দিয়ে দেব। হ্যাঁ বাটাও হাতে দাও না, পড়ে গেল। চকলেটি পুরো খেতে দিয়ে দাও। আয়ুষ কেমন হয়েছে? এটা তোমার ভালো লাগছে? এরকম কেক বানিয়ে আপনারা সবাই বাচ্চাদের দেবেন, দেখবেন বাচ্চারা কতটা খুশি হয়।